নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা তো পরোটা অনেক ধরনের করে খেয়েছেন, আজকে আমি করে দেখাবো নরম তুলতুলে দুধ পরোটা। এই পরোটা আপনারা দুদিন রেখে খেতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ময়দা মাখার জন্য আমি একটা পাত্র নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা এখন আমি ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, সাদা তেল, এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দাটা খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি, আর এরকম দেখুন হাতে মুঠ করলে একসাথে জড়ো হয়ে যাচ্ছে, এই দেখুন। এখন আমি ময়দাটা দুধ দিয়ে মেখে নিচ্ছি, আর দুধটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এখন আমি দুধ দিয়ে মেখে নেব। এক বাটি দুধ নিয়েছি, অল্প অল্প দিয়ে আমি এখন মেখে নেব। আবার একটু দিয়ে দিচ্ছি। আপনার সবাই ভালো আছেন তো? আমি ভালো আছি। আমার বৌমা কত ভালোবাসেন। আমার বৌমা ওর জন্য পরোটা করে দিচ্ছেন। মা লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তা প্রত্যেক দিন তো মাকে লুচি পরোটা দেওয়া যাবে না। মা খেতে চায়, ভাত খেতে একদম ভালোবাসে না। তাই আজকে রবিবার, তাই মাকে পরোটা করে দেবো। তাও বেশি খাবে না, একটা খাবে। একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এই দেখুন একদম নরম হয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে নিচ্ছি, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন লেচি কেটে নিচ্ছি। আজকের পরোটাটা আমি একটু বড় করে করব, আর দেখুন 6টা হয়েছে। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। আমি এখন গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আবার আমি একটু ময়দার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি বেলে নিচ্ছি। আজকের পরোটা আমি 3 কোনা করে বেলবো। দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকি পরোটাগুলো আমি বেলে নিচ্ছি।
একইভাবে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি ভাঁজ করে নিচ্ছি। একটু চেপে দিচ্ছি, ময়দা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি বেলে নিচ্ছি 3 কোনা করে। দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। পরোটাগুলো সেঁকে নেব, তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। আমি এখন এক পিঠ উল্টে নিচ্ছি। একসাথে আমি আজকে 3টে পরোটা ভাজবো। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আবার একটু উল্টে নিচ্ছি। আর একটা পরোটা দিয়ে দিচ্ছি, আবার আমি উল্টে দিচ্ছি। রুটিগুলো খুব ভালো করে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি। এখন ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে নিচ্ছি। পরোটাগুলো দেখুন লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকি পরোটাগুলো আমি করে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেল। পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আপনাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন। পরোটা খাবে মা? দেখো তো খেয়ে কেমন হয়েছে। এ নাও খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগছে খেতে? বন্ধুরা, দুধ পরোটা খুব দারুণ হয়েছে। আমি খেতে খুব ভালোবাসি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা পরোটাটা ভালো লাগছে খেতে? খাও।